Hello everyone. আজকে টিউটোরিয়ালে আমরা জাভার মেথড নিয়ে কথা বলবো। সো ইন আওয়ার লাস্ট টিউটোরিয়াল উই হ্যাভ সিন যে আমরা একটা মেথড ডিজাইন করেছি এবং মেথডের নাম্বার অফ আর্গুমেন্ট এবং প্যারামিটার ম্যাচ করা লাগে এবং একটা মেথডে ডিজাইন করার জন্য যে আমাদের স্ট্রাকচারটা প্রথম লাগবে এক্সেস মডিফায়ার, দেন হলো মেথডটা স্ট্যাটিক মেথড অ্যাজ উই হ্যাভ নো অলরেডি, অ্যান্ড উই নিড টু গিভ আ রিটার্ন টাইপ, যদি রিটার্ন থাকে, আর না হলে আমরা ভয়েড লিখবো। অ্যান্ড দেন মেথডের নাম, তারপরে আমাদের প্যারামিটারগুলো ম্যাচ করা লাগে, অ্যান্ড এরপর আমাদের যে মেথডের বডি আছে এই বডিটা এক্সিকিউট করবে। আর মেথড উইল অলওয়েজ স্টার্ট ফ্রম কোড উইল অলওয়েজ স্টার্ট এক্সিকিউটিং ফ্রম দিস লাইন, আমাদের মেইন মেথড থেকে শুরু হবে এবং একটা মেথডকে কখনোই কল করা ছাড়া কাজ করবে না। এখন আমি মেথডটাকে আবার জাস্ট একটু এক্সিকিউট করি, অ্যান্ড ইফ আই ওয়ান্ট টু প্রিন্ট ইট, আমরা প্রিন্ট করতে পারি। আমরা n1 প্রিন্ট করেছি, সাথে n2 টাও প্রিন্ট করে দিই। সো n1 প্লাস আমরা এই জায়গায় জাস্ট আলাদা করার জন্য একটা এমটি স্ট্রিং দিলাম। সো আমরা এই দুইটা জিনিসকে প্রিন্ট করে দেখি কাজ করে কিনা। সো ইফ আই নাও কম্পাইল ইট, মাই মেথড, ওয়েল ইয়েস, অ্যাজ গত এক্সাম্পলের স্ট্রিং ছিল, আই হ্যাভ টু রাইট হিয়ার ইন্টিজার। যদি মিস্টেকটা একটু দেখি, আমরা পাঠাচ্ছি 78 and 5, বাট আমার রিসিভ করছে হলো ইন্টিজার অ্যান্ড স্ট্রিং। সো আমরা জানি নাম্বার অফ আর্গুমেন্টও ম্যাচ করতে হবে উইথ ডেটা টাইপ। সো টু রাইট হিয়ার ইন্ট। এখন কম্পাইল করি এবং রান করি, দিস কোড ইজ ওয়ার্কিং, রাইট? এখন এটা যদি আমরা একটু কুইকলি আমরা নোটপ্যাডে দেখি, এই যে আমার মেথডটা, এই মেথডটার বডি আমি একটু শর্টে লিখেছি। এই জায়গায় আমার মেইন মেথডটা আছে এবং মেইন মেথডের ভিতরে আমরা কি করছি, স্ট্যাটিক মেথডকে, আমাদের যে মাই মেথড, এই মেথডটাকে আমরা কল করছি। এখন এই যে আমার 78 আর আমি 5 পাঠাচ্ছি, এই দুইটা ভ্যালু অ্যাকচুয়ালি কোথায় রিসিভ হবে? This 78 will be received by n1 এবং this 5 will be received by n2. আমি বুঝানোর জন্য জেনারেলি মেথডের এই পার্টটাকে বলি হলো একটা মেথডের এন্ট্রি গেট। এটা বলার রিজন হলো, আমি যখন একটা মেথডকে কল দেই, অ্যাগেইন এটা কিন্তু এটা জাস্ট বুঝানোর জন্য বললাম, আমি যখন মেথডটাকে এখান থেকে কল করলাম, কলিং পার্ট, রাইট? কল করার পরে আমাদের অবশ্যই একটা জিনিস চেক করতে হবে, এটা একটা রুল চেকের মতো, যে আর্গুমেন্ট এবং প্যারামিটার ম্যাচ করছে কিনা, নাম্বার অফ প্যারামিটারস অলসো ডেটা টাইপ ম্যাচ করলে সে মেথডে ঢুকে অ্যাকচুয়ালি, রাইট? এইটা দিয়ে তো অ্যাকচুয়ালি আমাদের কি মেথডটা এক্সিকিউট হওয়া স্টার্ট করে, তারপরে না আমার এখান থেকে লাইনগুলো একে একে এক্সিকিউট হয়। সো দিস ইজ মাই এন্ট্রি গেট। তাহলে কমিউনিকেশনটা কি? কলিংটা হলো আর্গুমেন্ট থেকে প্যারামিটার দিয়ে রিসিভ হয়। আরেকটা কমিউনিকেশন কিন্তু এখানে বাকি আছে, যেটা আমরা পরে দেখবো, তাও বলে নেই। এইটাকে অ্যাকচুয়ালি বলি আমরা একটা মেথডের এক্সিট গেট, ঠিক আছে? এটা জাস্ট আমি নিজে বোঝানোর জন্য বলি। এন্ট্রি গেট কোনটা? আমার প্যারামিটারটাকে আমরা বলছি হলো এন্ট্রি গেট, যেদিক দিয়ে আসলে প্যারামিটারটা যায় এবং রিসিভ হয় এবং মেথড এক্সিকিউট হওয়া স্টার্ট হয়, এবং এক্সিকিউট হওয়া শেষ হলে যদি রিটার্ন থাকে, যেটা এখানে আসলে নাই, তখন আমরা এটা দিয়ে এক্সিট করি। এই জিনিসটা আমরা আবার পরে দেখবো, আমি জাস্ট কলটা বোঝানোর জন্য করলাম। এখন আমরা একটা মিনিংফুল ছোট্ট মেথড ডিজাইন করব আমাদের প্রোগ্রামে। সো লেটস গো ব্যাক টু কোড অ্যাগেইন। আমরা গ্রিট নামে একটা মেথড ডিজাইন করতে চাই, গ্রিট। সো গ্রিট মেথডে আমি কিছু পাস করব না, জাস্ট নর্মাল গ্রিট করব, অ্যান্ড সো মেথডের নাম উইল বি গ্রিট, এবং যেহেতু কিছু পাস করছি না, দেয়ার উইল নট বি এনি আউটপুট। অ্যান্ড আমি বললাম ওয়েলকাম টু মেথড টিউটোরিয়াল, জাস্ট এই জিনিসটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, ওয়েলকাম টু মেথড টিউটোরিয়াল। এখন আমাদের এখন আমাদের এই কোডটা রান করলে কি হবে, আমরা কম্পাইল করলাম এবং রান করলে জাস্ট ইনসাইড মেইন মেথড এটা তো ফার্স্টে আসতেছে এবং ওয়েলকাম টু মেথড টিউটোরিয়াল আমার চলে আসলো। এখন আমরা এখানে কি পাস করতে পারবো অ্যাকচুয়ালি? আমরা কি জাস্ট স্ট্রিং ইন্টিজারই পাস করি? না, এনিথিং দ্যাট উই ওয়ান্ট। আমরা চাইলে ডাবল পাস করতে পারি, অ্যারে পাস করতে পারি। আমরা একটা অ্যারে পাস করে দেখি। সো আমি একটা অ্যারে নেই, ইন্ট arr1 ইকুয়ালস টু, ডিরেক্টলি ইনিশিয়ালাইজ করে ফেলি, 11 12 13 14 15 16। আমরা একটা 6 লেন্থের অ্যারে নিলাম এবং আমি চাই এই অ্যারেটা পাস করতে। আচ্ছা, অ্যারে পাস করবো, ছোট একটা কাজও করে নেই। তাহলে আমি চাই একটা অ্যারে পাস হোক এবং ওই অ্যারের মধ্যে যে সকল ইভেন নাম্বার আছে সেই জিনিসটা ডিরেক্টলি প্রিন্ট হোক। সো এই জন্য আমি কি করব, আমি একটা মেথড ডিজাইন করতে চাই। আমি চাই অ্যারে ইভেন
অ্যারে ইভেন নাম্বার। সো আমি চাই এই মেথডটা যখন কল হবে তখন আমার এই যে অ্যারেটা, এই অ্যারেটার ইভেন নাম্বারগুলো শুধুমাত্র প্রিন্ট হোক। সো এইখানে আমরা একটু আগে যেই ভ্যালুটা পাস করছিলাম, আচ্ছা বিফোর গোয়িং টু দিস ওয়ান আমি আগে ছোট্ট একটা কনসেপ্ট বলে দিই, যেহেতু গ্রিড মেথডটা লেখা আছে। আমরা কিন্তু চাইলে ইন্ট লেটস সে x ইকুয়ালস টু 5 আমরা এই জায়গায় কিন্তু এই জিনিসটাও করতে পারি। গ্রিডের ভিতরে আমি ডিরেক্টলি ভ্যালু না দিয়ে কিন্তু ভ্যারিয়েবল আকারেও পাস করতে পারি। এটা একদমই সেম কনসেপ্ট আমরা এতক্ষণ যা শিখেছি, যেমন 78 পাঠিয়েছি, আমরা কিন্তু ভ্যারিয়েবল আকারেও পাঠাতে পারি এই জায়গায়। তাহলে যেহেতু এক্স পাঠাচ্ছি, সি আমার কোডটা কি, এটা যদিও কম্পাইলেশন এরর, আমার কোডটা কিন্তু কাজ করছে না, বিকজ আমি পাঠাচ্ছি হলো একটা ইন্টিজার নাম এক্স, বাট এটা কিছু রিসিভ করছে না। সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটা ইন্টিজার ডেটা টাইপের কিছু একটা রিসিভ করতে হবে। and if I want to print it, let's print it, আমি প্রিন্ট করে দিলাম, আমি কম্পাইল করি এবং রান করি, this will work. সো আমরা কিন্তু মিক্স ম্যাচ করে অ্যাগেন দিতে পারি। আমি এক্সটা হলো ভ্যারিয়েবল থেকে নিচ্ছে, আবার এই জায়গায় একটা নাম্বার পাঠাচ্ছি, সেটা এই জায়গায় আমি যদি ইন্ট n2 দিয়ে করি তাহলে এটাও আমার কাজ করবে। মেইন জিনিসটা হলো আমি চাইলে আগের যে কোনো ভ্যারিয়েবলে ভ্যালু স্টোর করে সেই ভ্যারিয়েবলটা পাস করতে পারি। এখানে যেটা হয় আমি যদি একটু দেখাই, ইন্ট b equals to let's say 65, if I write here x, b, এই লাইনটা আসলে কল হওয়ার আগে কনভার্টস টু দিস ওয়ান। আমার এই লাইনটা অ্যাকচুয়ালি হয়ে যাবে হলো আমার ভ্যালুগুলো সোয়াপড হয়ে যাবে, x এর ভ্যালু পেয়ে যাবে 5 এবং b এর ভ্যালু পেয়ে যাবে 65। সো আমি যখন মেথডটা কল করব 5 will be received by n1, 65 will be received by n2, রাইট? ওকে, এখন এটা যদি বুঝে থাকি আমরা অ্যারের এক্সাম্পলে যাই। আমরা এখানে একটা অ্যারে নিয়েছি এবং অ্যারের ইভেন নাম্বারটা প্রিন্ট করতে চাই, প্রিন্ট ইভেন নাম্বার। আচ্ছা, এই জায়গায় আমি জাস্ট প্রিন্ট ইউজ করি, প্রিন্ট, আমরা মেথড ডিজাইন করছি প্রিন্ট ইভেন নাম্বার। কার ইভেন নাম্বার? আমি এখানে একটা অ্যারে পাস করতে চাই, এই যে অ্যারে। সো একটু আগে যেমন ইন্ট এক্স আমি 4 লিখে এক্স কে পাস করেছিলাম, একদম সেম কনসেপ্ট। আমরা অ্যারে করলাম এই জায়গায় এবং ওই অ্যারেটায় কি করলাম, আমি অ্যারেটা পাস করে দিলাম। সো আমার প্রিন্ট ইভেন নাম্বার নামে একটা মেথড লাগবে, তাই না? সো এখন তো আমার মেথডের নাম গ্রিড না। আচ্ছা, বারবার খেয়াল করছি যে আমরা এটাকে ভয়েডই রেখেছি। আমি দেখাবো যে নন ভয়েড বা রিটার্ন যখন করবে তখন মেথড দেখতে কিরকম হয়। সো আপাতত আমরা প্রিন্ট ইভেন নাম্বার পাঠাচ্ছি। এই জায়গায় আমরা দেখি তো আসলে প্যারামিটার কয়টা, প্যারামিটার কিন্তু পাস করেছি কয়টা, একটা। সো আমার এখানে কি n1 লিখলেই হবে? আমরা একটু ট্রাই করে দেখি যে হ্যাঁ, আমি তো একটা ইন্টিজার পাঠাচ্ছি। স্যার ইফ আই কম্পাইল ইট, এটা কিন্তু কাজ করছে না, বলছে যে এরর ক্যান নট বি কনভার্টেড টু ইন্ট। এটা কেন বলছে? এই জায়গায় আমি 14 নাম্বার লাইনে মেথড কলিং থেকে আর্গুমেন্টে পাঠাচ্ছি একটা অ্যারে, এন্ড আমি রিসিভ করছি কি? রিসিভ কিন্তু একটা অ্যারে করছি না, রাইট? আমি একটা ইন্টিজার রিসিভ করছি। এটা খেয়াল রাখতে হবে। একটা অ্যারে যদি রিসিভ করতে চাই, অ্যারের ভ্যারিয়েবল কিভাবে হয় আমরা কিন্তু দেখেছি। অ্যারেকে যদি রিসিভ করতে হয় তাহলে আমাকে অবশ্যই এইভাবে রিসিভ করতে হবে। নাও দিস ইজ অ্যান অ্যারে, এখন এটা একটা অ্যারে। একটু আগে কিন্তু অ্যারে ছিল না, দ্যাট ওয়াজ জাস্ট আ সিম্পল ইন্টিজার ভ্যারিয়েবল হুইচ ক্যান হোল্ডস অ্যান ইন্টিজার, বাট আই ওয়াজ সেন্ডিং অ্যারে। সো অ্যারে রিসিভ করতে হলে অবশ্যই আমাদের এই স্কোয়ার ব্রেকেট দিতে হবে। এখন n1 বা আমি a1 বললাম অ্যারের সাথে মিলায় রাখার জন্য, a1 দিয়ে আমি অ্যারেটা রিসিভ করলাম, রাইট? আচ্ছা, অ্যারে রিসিভ করার পরে আমাকে কি করতে হবে? আমাকে অবশ্যই তো এটার ভিতরে এসে জাস্ট ইভেন নাম্বারগুলো প্রিন্ট করতে হবে। এই যে আমি মেথডটা লিখছি, আমি কিন্তু একটা পারপাস সার্ভ করে ফেলতে পারি। এইখানে আমি একটা লুপ লিখবো ফর ইন্ট আই, যেটা ইনিশিয়ালি 0 থেকে স্টার্ট হবে এবং আমরা জানি অ্যারেটা কতটুকু রান করবে, i is less than আমার যে অ্যারেটার নাম a1 ডট লেন্থ, এন্ড আমরা কি করব, i প্লাস প্লাস দিলাম এবং উইল বি গিভিং হেয়ার কন্ডিশন। এখানে কন্ডিশন দিতে হবে, রাইট? এবং আমরা জানি হাউ টু অ্যাক্সেস ভ্যালু ফ্রম অ্যান অ্যারে। সো কন্ডিশনে কি দিব, যদি আমার এই যে অ্যারেটা a1i, আমরা প্রিভিয়াস সব টপিক আমাদের রিভিশন হয়ে যাচ্ছে, মড কি হবে 2 যদি ইকুয়াল 0 হয়, তখনই আমরা বুঝতে পারবো যে আমার এই কন্ডিশন ট্রু হওয়া মানে কি, এটা একটা ইভেন নাম্বার। তখন আমি আমার এই প্রিন্টিং গুলা দিয়ে দিতে পারি। আমি প্রিন্ট দিয়ে দেই, এখানে প্রিন্ট আমার a1 যে অ্যারেটা রিসিভ করলাম তার i, রাইট? এখন
এই যে আমরা একটা মেথড এখানে ডিজাইন করে ফেললাম, এই মেথডটার বডি কতটুকু, আমার বডি হলো 6 থেকে 12 নাম্বার লাইন। সো এই পার্টটুকু হলো এক্সিকিউট হবে যদি আমার এখান থেকে এই মেইন মেথড থেকে আমার এটা কল করা থাকে। এখন দেখি এটা কিভাবে কাজ করছে। এই অ্যারে 1টা A1 দিয়ে রিসিভ হবে, দেন হওয়ার পর আমি এটার ভিতরে কিন্তু A1টার অ্যাক্সেস আমার কাছে আছে। একটু আগে আমি যে স্ট্রাকচার অনুযায়ী দেখিয়েছিলাম যে আমার 78টা N1 দিয়ে রিসিভ হয়, 5 N2 দিয়ে রিসিভ হয়, এখানেও ঠিক অ্যারের যে রেফারেন্সটা, লোকেশনটা আমার এই জায়গায় চলে আসবে। অ্যান্ড আমি এখানে একটা লুপ চালালাম এবং চালিয়ে আমি যেই ভ্যালুগুলো শুধুমাত্র ইভেন হবে তাদেরকে প্রিন্ট করছি। সো নাও ইফ আই কম্পাইল অ্যান্ড রান ইট, আমরা ইনসাইড মেইন মেথডটা আমার এখান থেকে আসলো। তারপর আমরা কি এই যে অ্যারেটা পাস করলাম, এই অ্যারে শুধুমাত্র যে ইভেন নাম্বারগুলো আছে, ইভেন নাম্বারগুলো কিন্তু আমরা আউটপুটে দেখতে পেলাম। সো আজকের টিউটোরিয়াল আমরা এ পর্যন্তই। আমরা কি দেখলাম, আমরা মাল্টিপল মেথডস দেখলাম এবং মেথডে কিভাবে কলিং হয় আমরা আরো এক্সাম্পল দেখলাম। অ্যান্ড এখন আমরা একটা অ্যারে পাস করে অ্যারে কিভাবে প্রিন্ট করে সেই জিনিসটা দেখলাম। আমরা নেক্সট টিউটোরিয়ালে মেথডের আরো কিছু পার্ট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।